পদত্যাগ করেছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। আবার উত্তাল দেশের রাজনীতির মাঠ। পদত্যাগের দাবিতে টানা আন্দোলনে বিপাকে রয়েছে সরকার। শেখ হাসিনার মতোই কপাল পুড়তে যাচ্ছে বিএনপি সরকারের। এ যেন আবারও ফিরে এসেছে আর একটা জুলাই। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সারা দেশে অসহযোগ আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। গতবারের মতোই আবারও একের পর এক গুলি চালাচ্ছে পুলিশ। রণক্ষেত্র উত্তাল ঢাকার রাজপথ, যে কোনো সময় সংসদ ভবন ঘেরাও করার কঠোর আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। মেয়েদের বুকের ভিতরে এভাবে পুশ করতেছে। পুলিশ হচ্ছে আমাদের জনগণের সেবার জন্য। পুলিশ কেন মেয়েদের বুকের ভিতরে হাত দিয়ে এভাবে পুশ করবে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের উপর ভয়ঙ্কর হামলা করেছে শিক্ষার্থীরা। ঘন দোলাই দিয়ে রীতিমতো এমন অবস্থা করেছে হাসপাতালে মারা গিয়েছে। আমরা দেখব এমন কিছু ভিডিও। এহসানুল হক মিলন রীতিমতো এক ভয়ঙ্কর আগুন জ্বালিয়ে দিয়েছে সারা বাংলাদেশে। এবার শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করবে এবং বাংলাদেশ থেকে সরকারও নামিয়ে দিতে পারে, এমন ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছে শিক্ষার্থীদের এই আন্দোলন। আঠেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। পদত্যাগ যাচ্ছি কজ আমরা যে আমাদের যে কোশ্চেন প্যাটার্ন হয়েছে এসএসসি ব্যাচের ফিজিক্সের, এইটা একদম মানে আমরা যে বিগত 5 বছরের বোর্ড কোশ্চেন সলভ করে গেছি তার মধ্যে থেকে কিছুই আসে নাই। দেন সেকেন্ডলি এরা বুয়েট চুয়েট এইসবের থেকে কোশ্চেন প্যাটার্ন দিচ্ছে, বাট এটা তো আমাদের এসএসসি 26 ব্যাচের জন্য এটা পসিবল না এটা সলভ করা। দেন মানে কোশ্চেন প্যাটার্নে 60 বা 40% ইজি থাকবে যাতে সবাই পাস করতে পারে, বাট এমন কিছুই ছিল না। কোশ্চেন হাতে পাওয়ার পর দেখি কিছুই পারি না, মানে যা পড়ছি 2 দিনে বিগত কিছুই আসে নাই তার থেকে কমন। দেন এত বৃষ্টির মধ্যে আমরা ভিজে ভিজে এক্সাম দিতে যাই, তো একটা বোর্ড এক্সাম তো ভিজে ভিজে দেওয়া পসিবল না। তার উপরে এত পানি, অটো চলে না, রিক্সা চলে না, অনেক টাইম নিয়ে যেতে হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এরপরে এইসবের পরে আমরা বলছি যে আমাদের এক্সামটা স্থগিত রাখা হোক, বাট স্থগিত রাখে নাই, সে তার কথা মতো কন্টিনিউ করছে। তো এখন আমরা চাচ্ছি যেন উনি পদত্যাগ করে। আর ফিজিক্সে মেইন কথা হচ্ছে ফিজিক্স এক্সামের আগে মাত্র একদিন বন্ধ। একটা মানে ইম্পর্টেন্ট সাবজেক্টের আগে তো মাত্র একদিন বন্ধ দিলে হয় না। আমরা ফুল চ্যাপ্টার কভার করতে পারিনি, কিছুই কভার করতে পারিনি। একটা শেষ হয় তো অন্যটা শেষ হয় না। তো আমরা চাচ্ছি তার জন্য পদত্যাগ হয়। তিনি আমাদের কোনো কিছু মানে নাই, আমরা আর তাকে চাই না। আর চাই যেন আমাদের এক্সাম হোক, বাট ভালোভাবে, কোশ্চেন প্যাটার্ন ভালো হোক। তার উপরে হল গার্ড এতটাই করা দিচ্ছে যে ঘাড় তো নর্মালি মানুষ ঘাড় ঘুরায়, ওটাও ঘুরাইতে পারে না। তো আমরা এরকম শিক্ষামন্ত্রী চাই না, আমরা চাই তার পদত্যাগ। এটাই আমাদের লাস্ট কথা। নকল করা যাবে না, উনি বারবার বলছে যে নকল করা যাবে না। এই 2026 সালে কেউ এসে নকল করে? আমরা তো এতটা মূর্খ না, আমরা তো পড়াশোনা করছি। নকল করতো তার যুগে নকল করতো, সে নিজে নকল করে আসছে, এই জন্য সে চাইছে যেন আর নকল না হয়। বাট আমরা কেউই নকল করি না, পারলে যতটুকু নিজে পারবো ওইটুকু দিয়ে, আর না হলে আমাদের দরকার নাই। এই জন্য তার পদত্যাগ চাই, এটাই লাস্ট কথা। অনেক টাফ কোশ্চেনে এক্সাম দিতেছে, যেটা আসলে উচিত না। লাস্ট 4-5 বছরের মধ্যে এত টাফ কোশ্চেন আসলে হয়নি। তো আমাদের যে কালকে কোশ্চেন আসছে, গতকালকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষা দিছি, ওইটার মধ্যে প্রায় কোশ্চেনই আসছে 2008-9 সালের বুয়েটের কোশ্চেন, যেগুলো আসলে এইচএসসি কোশ্চেনের মধ্যে যায় না। অ্যান্ড তারা আসলে এত কিছু হচ্ছে, এত বন্যা, এত ঝামেলা হচ্ছে, তাও তারা হচ্ছে গিয়ে স্থগিত করছে না। এবং তারা বরাবরই বলতেছে যে সবকিছু ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু আমরা দেখতেছি যে সবাই কোমর সমান পানি নিয়ে আসলে পরীক্ষা দিতে যাচ্ছে। এগুলো আসলে ঠিক না। তো তার কথাবার্তার কোনো ঠিক ঠিকানা নেই, এইগুলো আসলে আমরা মানতে পারছি না। তা সে যদি ফিজিক্স পরীক্ষার আগে 2 দিনও বন্ধ দিত, তাও আমরা হয়তো কভার করতে পারতাম। সে কোনো দিক দিয়ে আমাদের কথা বিবেচনা করতেছে না, যেটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক। এর জন্য আমরা আসলে আন্দোলনে নামছি। শিক্ষামন্ত্রী আমি 2-3টা গালি দিছি, কিন্তু মানে তো বাইনচোদের বাচ্চা, তুই কি সারাদিন মিটিং করস? তুই এই নিউজ দেওয়ানের লাগা তোর এই বালের নিউজ কি আমি জানি না যে পরীক্ষার মধ্যে মার্সি মার্ক আমি পামু? প্রশ্ন তোরা ভুল করছিস, তোরা হোকা মারা দিছিস, তোরা মার্ক দিবি, তোরা দিবি নাকি দিবি না, না দিলেন নাইগা আমি বালটাও খালাই না দেবো।
কথা হইতেছে কি, তুই এমন চোখ আমি প্রত্যেকটা আইসিডি পরীক্ষা দিয়েছি রাইতে বেলা খানকির বলা তুই কইছিস তুই পরীক্ষা বলে নিবি না, এরপরে আবার কইছিস তোরা যে পরীক্ষা নিবি 12টা বাজে এই ইয়ার সময় গাজীপুরে যে অনুষ্ঠান আইছিলি তখন কইছিস তোরা আমরা মিটিং করে দেখছি পরিবারদের সাথে মিটিং করে দেখছি অবস্থা আবহাওয়া অতিরিক্তরের সাথে কথা বলে দেখছি। ওকে ফাইন, দেখলাম। তুই এবার 7টা বাজে ঘোষণা দিছিস যে পরীক্ষা যার মধ্যে হবে, পরীক্ষা দিতেই হবে। ওকে ফাইন, রাইতে বেলা 1টা বাজে মাদার চোদের বাচ্চা তুই হইতেছিস গিয়া আবার মিটিং বলে করস তুই তো মিটিং তোর হেডার ভিতরে পড়ে লিটারালি মেয়েদের বুকের ভিতরে এভাবে পুশ করতেছে। পুলিশ হচ্ছে আমাদের জনগণের সেবার জন্য, পুলিশ কেন মেয়েদের বুকের ভিতরে হাত দিয়ে এভাবে পুশ করবে? আমরা এখানে আন্দোলন করতেছিলাম, আমরা ওইদিকে ছিলাম, রাজুর সামনে যাচ্ছিলাম, তো সেই মুহূর্তে কি হয়েছে, একটা কোনো মেয়ে পুলিশ ছিল না। ওনারা তো দেখছে যে আমরা অনেকগুলো শিক্ষার্থী আন্দোলন করতে, করে মেয়ে ছেলে সব থাকবে স্বাভাবিক, ওনারা লিটারালি মেয়েদের বুকের ভিতরে এভাবে পুশ করতেছে। লাখ লাখ পরীক্ষার্থীর জীবন আমাদের মতো অভিভাবকদের যে শঙ্কায় ফেলেছেন ভবিষ্যৎ নিয়ে, সেটার প্রতিবাদ জানাতে এসেছি। এবং এই যে অন্যায্য অযথা যে সিদ্ধান্ত, সেটার প্রতিবাদ জানাতে এসেছি। এবং যারা প্রশ্নপত্র ভুল সহ নানা ধরনের অনিয়মের সাথে যুক্ত, তাদের শাস্তি দাবি জানাতে এসেছি। এবং আমার সন্তানদের সাথে একাত্মতা প্রকাশ করতে এসেছি, ফার্মের মুরগি বলার প্রতিবাদ জানাতে এসেছি। আমি একজন মা, আমার সন্তান একজন মানুষ, সৃষ্টির সেরা শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত। আমার সন্তান, আমি কখনোই মুরগি না। একজন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল পদে থেকে, সর্বোচ্চ পদে থেকে এই ধরনের অমূলক, অবিবেচক এবং অকল্পনাতীত মন্তব্য করার প্রতিবাদ জানাই। ওনার পদত্যাগ দাবি করি এবং রুটিন রিশিডিউল করা এবং অভিনব প্রশ্নপত্র যা বলা হয়েছে সেটা করা। হুট করে উনি বলেছে সেই কথার উনি রাখতে পারেন নাই। অভিনব প্রশ্নপত্র কিন্তু অভিনব কি হচ্ছে, চিটাগাং বোর্ড, বন্যা কি শুধু চিটাগাং বোর্ডে হচ্ছে, জলাবদ্ধতা কি শুধু চিটাগাং বোর্ডে? আপনারা ঢাকা শহরে কালকে এবং গত পরশুর দৃশ্য তো দেখেছেন। আমি শুধু মা হয়ে বা অভিভাবক হয়ে দেখছি না, সবাই আমরা ভুক্তভোগী এই শহরে। তাহলে গতকালকে কেউ কি আমাদের কাছে জানতে চেয়েছেন আমরা পরীক্ষার হলে কিভাবে পৌঁছেছি? শিক্ষা মন্ত্রণালয় কি কোনো রকমের ব্যবস্থা নিয়েছিল যে আমাদের বাচ্চারা পরীক্ষা দিতে যাবে সেই জন্য যানবাহন, গণপরিবহন এটা যেন নিশ্চিত হয়, যাতে করে ওরা নিয়ম মতো সময়ের মধ্যে পরীক্ষার হলে পৌঁছতে পারে? একটা বাচ্চা ঢাকার বাইরে কোথায় জানি আমি জানি না, ঢাকায়ও হতে পারে, 15 মিনিট দেরি করাতে ওকে এক্সামে বসতে দেওয়া হয়নি। এটারও প্রতিবাদ জানাই। এটা তো হতে পারে না যে অবস্থা। আমার 2.5 ঘন্টা লেগেছে, আমি থাকি সেন্ট্রাল রোড, আমার বাচ্চার সিট পড়েছে মোহাম্মদপুরে, আমার যেতে 2.5 ঘন্টা লেগেছে। আমি 3 গুণ বেশি ভাড়া দিয়ে আমি সিএনজি করে গিয়েছি। তাহলে পরে বলেন সব জায়গায় কি সিএনজি চলে? সবার কি সেই আর্থিক সঙ্গতি আছে? আমাদের বাচ্চারা আর কত পরীক্ষা দিবে? ওরা তো শুধু এইচএসসি পরীক্ষা দিচ্ছে না, ওরা দিচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে, ভুল ডিসিশনের বিরুদ্ধে। শিক্ষা ব্যবস্থার যত ঘাটতি কমতি সবগুলোকে ওদের দুর্বল কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে, ওদের কাছে বন্দুক রেখে স্বীকার করতে চাওয়া হচ্ছে। এটা হতে পারে না। আর সবচেয়ে বড় কথা, যেই পরীক্ষায় এত কিছুর পরও 7টার সময় কেন সিদ্ধান্ত দিবে? পরীক্ষা যদি ওনারা নেনই, সেটার সামগ্রিক একটা সিদ্ধান্ত কেন সময় থাকতে নেওয়া হলো না? ফিজিক্সের মতো পরীক্ষার আগে একদিন বন্ধ, সেটা সম্ভব না এত বড় একটা সিলেবাস সমাধান করা বা রিভিশন করা। সেই জায়গায় 7টার সময় ডিসিশন দিল যে এক্সাম হবে, তার আগে তো পেন্ডুলামের মতো আমরা দুলেছি পরীক্ষা হবে কি হবে না। এই সিদ্ধান্ত কেন হতে দেরি হলো এইটাও আমি জানতে চাই। যদি সিদ্ধান্ত দেরি হয় সেটা তো আগেই জানিয়ে দিব। ওনারা তো ওনাদের কথার উপরে দৃঢ় চিত্তে টিকে আছে। দেশ ডুবে যাক, মানুষ ডুবে যাক, বাচ্চা মরে যাক, একজন তো সুইসাইডও করেছে। আপনাদের কি মনে হয় এটা সুইসাইড? নো, অ্যাজ এ মম আমি বলবো এটা হচ্ছে মার্ডার। এটা মার্ডার করেছে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা ব্যবস্থা। ভুল সিদ্ধান্ত, ভুল রুটিন, ভুল সময়ে পরীক্ষা ফেলা। আমাদের দেশ মৌসুমী জলবায়ুর দেশ, সেই দেশে কেন বর্ষাকালে আপনারা পরীক্ষা ফেলবেন? পাবলিক পরীক্ষা যেখানে আমাদের লাখ লাখ বাচ্চারা পরীক্ষা দেয়, লাখ লাখ বাচ্চাদের ভবিষ্যৎ। ইন্টারমিডিয়েট পরীক্ষা একটা অসম্ভব গুরুত্বপূর্ণ একটা ধাপ জীবনের। সেই জায়গায় বাচ্চারা এমনিতেই মানসিকভাবে দুর্বল হয়ে থাকে, কত কিছুর ভেতর দিয়ে যায়। সেই জায়গায় আপনারা কেন তাদের উপরে বাড়তি বোঝা চাপিয়ে দিচ্ছেন? আমাদের বাচ্চাদের প্রতি আপনাদের এই রোষ কেন, এই প্রতিহিংসা পরায়ণতা কেন? আমি মা হিসেবে জানতে চাই। আর সবার আগে এই রুটিন, এই স্থগিতাদেশ
অভিন্ন প্রশ্নপত্র এইগুলো নিয়ে সমাধান করেন। আর যারা প্রশ্নে ভুল করেছে তাদের শাস্তি। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, তাজা খবর, আপডেট টপিকগুলো আপনাদের মাঝে শেয়ার করি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।